তো ডার্মাটার্ম শেখার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে এবং মুখস্থ করে নিতে হবে যে আমাদের থাম নির্দেশ করে প্রি অ্যাক্সিয়াল সাইড অ্যান্ড আমাদের লিটল ফিঙ্গার নির্দেশ করে পোস্ট অ্যাক্সিয়াল সাইড। এটা মুখস্থ করে নেওয়ার পর আমাদের বাকি থাকে আর 3টি ফিঙ্গার। তো আমাদের এই 3টি ফিঙ্গার থেকে হাতের ফ্রন্টাল ভিউ এবং ডর্সাল ভিউ দুই জায়গাতেই ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে আমাদের হাতের ফ্রন্টাল ভিউ। তো ফ্রন্টাল ভিউয়ে আমরা কি বললাম যে আমাদের 3টা আঙুল থেকে ট্রায়াঙ্গেল তৈরি হবে, তাই ফ্রন্টাল ভিউয়ে এই 3টা আঙুল থেকে আমরা ট্রায়াঙ্গেল তৈরি করবো, তৈরি হয়ে গেল। আর এটা আমাদের ডরসাল ভিউ, সেখানেও আমরা আমাদের 3টা আঙুল থেকে একটি ট্রায়াঙ্গেল তৈরি করবো। তো এই ট্রায়াঙ্গেলটা হবে একটু লম্বা বা আকারে বড়। এবার আমাদের ফ্রন্টাল ভিউয়ের ট্রায়াঙ্গেলের চূড়া থেকে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করবো, কিছুটা এইভাবে। এই লাইনটা গিয়ে লাগবে হচ্ছে আমাদের স্টার্নামের অ্যাঙ্গেল অফ লুইসের সাথে। আর সিমিলারলি আমাদের ডরসাল ভিউয়ের লাইনটিও আমরা একদম সোজাভাবে নিয়ে এই পর্যন্ত আসবো। এটি আমাদের লাগবে ভার্টিব্রাতে, এই জায়গাটা, এই পয়েন্টকে আমরা বলছি স্পাইন অফ C7। আচ্ছা, আমাদের ফ্রন্টাল ভিউ যে লাইনটা ড্র করা হলো তার নাম অ্যান্টেরিয়র অ্যাক্সিয়াল লাইন। আর আমাদের ডরসালে যে লাইনটা ড্র করা হলো সেটাকে আমরা বলবো পোস্টেরিয়র অ্যাক্সিয়াল লাইন। এবার আমরা আমাদের প্রথমে কথা আবার ফিরে যাই যে আমরা থাম নির্দেশ করে পি অ্যাক্সিয়াল সাইড এন্ড আমাদের মিডল ফিঙ্গার নির্দেশ করে পোস্ট অ্যাক্সিয়াল সাইড, এবং এই দুটি ভিউর জন্য কিন্তু সত্য। তো আমরা প্রথমে ফ্রন্টাল ভিউ এখানে আসি, যেহেতু থাম নির্দেশ করে পি অ্যাক্সিয়াল সাইড, তো এই সাইডটি হচ্ছে পি অ্যাক্সিয়াল সাইড, আর যেহেতু মিডল ফিঙ্গার নির্দেশ করে পোস্ট অ্যাক্সিয়াল সাইড, তো এই সাইডটি হচ্ছে পোস্ট অ্যাক্সিয়াল সাইড। তো নিয়ম হচ্ছে প্রথমে পি অ্যাক্সিয়াল সাইড থেকে আমরা এইভাবে একটা দাগ টানবো, তারপর আমরা পোস্ট অ্যাক্সিয়ালে তার একটু নিচে একটি দাগ টানবো, তারপর আবার একটি দাগ পি অ্যাক্সিয়ালে, তারপর আবার একটি দাগ পোস্ট অ্যাক্সিয়ালে, এবং তারপর আমরা শুরু করবো নামকরণ। নামকরণ অবশ্যই শুরু হবে আমাদের পি অ্যাক্সিয়াল থেকেই। তো আমরা জানি যে আপার লিমিট ডার্মাটার্ম শুরু হয় C4 থেকে। তো C4, C5, C6, C7, C8, আর C8 এর পর আমাদের thoracic 1 nerve, T1 and then T2। সিমিলারলি আমরা করব আমাদের ডরসাল ভিউয়ের ক্ষেত্রে। আমরা আবার থামটাকে প্রি অ্যাক্সিয়াল সাইডে নির্দেশ হিসেবে ধরে নেব, আর আবার আগের মতোই প্রি অ্যাক্সিয়ালে একটা দাগ, পোস্ট অ্যাক্সিয়ালে একটা দাগ, এই জাংশনকে একটু শুধু নিচে আবার একটা দাগ, এবং সর্বশেষ একটু ব্যতিক্রম না হলে হয় এইটি, এই জাংশন একটু উপর থেকে এই নিচ পর্যন্ত যাবে। তো আবার আমরা আগের মতোই পি অ্যাক্সিয়াল থেকে নামকরণ শুরু করবো C4, C5, C6, C7, C8, T1 অ্যান্ড T2। তো এই হয়ে গেল আমাদের ডার্মাটার্ম।